নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে এমন কয়েকটি মিস্টেক সম্পর্কে আলোচনা করব, এমন কয়েকটি ভুল কার্য সম্পর্কে আলোচনা করব, যে কার্যগুলো আমরা জেনে হোক বা না জেনে করে থাকি, এবং তার কারণেই কিন্তু বিশ্বাস করুন পরিবার থেকে, জীবন থেকে দরিদ্রতা যেতে চায় না। আপনারা দেখবেন অর্থ উপার্জন করছেন কিন্তু অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, তথা এমন অনেক পরিবার রয়েছে, এমন অনেক মানুষজন রয়েছেন যারা সারাটা জীবন অক্লান্ত কষ্ট করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, তবুও কিচ্ছুতেই সুখের মুখ দেখতে পাননি। এছাড়াও নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের বৃদ্ধ পিতামাতাকে পর্যন্ত ভালো জায়গায় অনেকে চিকিৎসা করাতে পারেন না। কি কারণে? একমাত্র এই অর্থের কারণে। তাহলে প্রশ্ন হলো যে এমন কি কমন মিস্টেকগুলো আমরা করে থাকি যার কারণে দরিদ্রতা আমাদের জীবন থেকে যেতেই চায় না। যাই হোক, যারা গৃহস্থ পরিবার থেকে বিলংস করছেন, যারা শাস্ত্রকে অল্প হলেও মেনে চলতে চান, পছন্দ করেন, শাস্ত্রকে মেনে চলার প্রয়াসটা করেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আজকের এই অনুষ্ঠানটি পারলে দয়া করে প্রত্যেকটা বিষয় ভালো করে দেখুন, সম্পূর্ণ দেখুন। আমি প্রত্যেকটা বিষয় টু দি পয়েন্ট রাখার চেষ্টা করব যে এমন কোন 10টি সেই কমন মিস্টেক যেগুলো করলে গৃহতে চরম দারিদ্রতা নেমে আসে, সেই বিষয়ে আলোচনা করব। যাই হোক, আমি প্রথমে অনুরোধ করব যে আমার দেওয়া এই প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে প্রোগ্রামগুলিতে ভুলবেন না, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে আমি নিত্য নতুন বাস্তুশাস্ত্র, তারপরে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কিছু পয়েন্ট ভিত্তিক আলোচনা করে থাকি, কিছু আমাদের স্পিরিচুয়াল দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, এরপর আপনাদের সঙ্গে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। মন দিয়ে অনুষ্ঠানটির সঙ্গে থাকুন। নাম্বার 1, দেখুন, পশুদের অত্যাচার করা। যারা পশুদের প্রতি অত্যাচার করেন বা গৃহের মধ্যে অবলা প্রাণী প্রবেশ করলে গরম জল ছুঁড়ে মারেন বা হয়তো কোনো লাঠি বা পাথর দিয়ে আঘাত করেন, তাদের জীবনে কিন্তু পুণ্যের থেকে পাপের ভাগ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। কিন্তু যারা পশুদেরকে নিয়মিত খাবার খাওয়ান, সেবা করেন, তাদের জন্মকুণ্ডলিতে দেখবেন বিভিন্ন অশুভ প্রভাবগুলি আস্তে আস্তে কিন্তু বিনষ্ট হয়ে যায়। বিশেষ করে বুধ গ্রহ অত্যন্ত শক্তিশালী হয় এবং কর্মজীবনে বাধা দূরীভূত হয় যদি পশুদের সেবা করা হয়। তাই এই কমন মিস্টেকটা কখনোই করবেন না। যদি কোনো গরু, ছাগল, ভেড়া, কুকুর যদি আপনাদের গৃহপ্রাঙ্গণে ঢুকে যায়, তাদেরকে আঘাত করে তাড়িয়ে দেওয়া, এটা কিন্তু মহা পাপের কাজ, এবং এই কার্য যারা করেন তারা কিন্তু কখনোই জীবনে খুব একটা দেখবেন সুখী হতে পারেন না। নাম্বার 2, দেখুন, নোংরা ছেঁড়া পোশাক পরা কখনোই কিন্তু উচিত নয়। এটি জীবনে দরিদ্রতাকে ডেকে আনে। এছাড়াও যারা নিয়মিত স্নান করেন না, দন্তমঞ্জন করেন না, বা ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না, যারা বারংবার নিজের ভাগ্যকে দোষারোপ করেন, তাদের সমস্ত সম্পদ কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং তারা জীবনে বড় বড় রোগের সম্মুখীন হয়। কারণ যারা নিজের ভাগ্যকে ব্লেম করে, দোষারোপ করে, তাদের কিন্তু জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ অত্যন্ত দুর্বল হয়ে ওঠে, নিম্নগামী হয়ে যায়। তাই কিন্তু কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না। নাম্বার 3, অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে বাথরুম কখনোই নোংরা করে রাখা উচিত নয়। কারণ ঘরের মধ্যে এই বাথরুম এমন একটা প্লেস, এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়, অর্থাৎ সৃষ্টি হয়। সুতরাং বাথরুম সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। নতুবা গৃহের বাথরুম অপরিষ্কার থাকলে সেই পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে চন্দ্র এবং রাহুর অশুভ প্রভাব কিন্তু পরিবেষ্টিত হয়। নাম্বার 4, নেশা করা। দেখুন, নেশাগ্রস্ত মানুষের ঘরে কিন্তু কখনোই মা লক্ষ্মী বিরাজমান হন না, মা লক্ষ্মী থাকেন না। সেই সংসারে আপনারা দেখবেন দারিদ্রতা নিত্য দিনের সঙ্গী হয়। এছাড়াও নেশা করলে শরীর, স্বাস্থ্য, মন, মস্তিষ্ক বিধ্বস্ত হয়ে যায় এবং সেই ব্যক্তির আয়ু দিন প্রতিদিন অল্প অল্প করে কমতে থাকে। এছাড়াও যারা নেশা করেন তাদের উপর রাহুর অশুভ প্রভাব অতি মাত্রায় বৃদ্ধি পায়, যার ফলে অকাল মৃত্যু এবং
অর্থহানির সম্ভাবনা লক্ষণীয় হয়। নাম্বার 5, খাবারের অপচয় করা। দেখুন, যারা থালাতে বেশি বেশি খাবার নিয়ে খেতে পারেন না, খাবারকে নষ্ট করে ফেলেন, খাবার খেতে বসে বারবার ফোন ধরেন বা ফোন দেখেন, বা যে সকল ব্যক্তিরা খাবার খেতে বসে বারবার খাবারের থালা ফেলে উঠে যান, বা অনেকেই দেখবেন খাবারের খাবার খেতে বসে কোনো হয়তো পারিবারিক অশান্তি হয়েছে, ঝগড়া হয়েছে, খাবারের থালা ছুঁড়ে ফেলে দেয় রাগ করে। তাদের জীবন থেকেও কিন্তু দেখবেন কখনোই দারিদ্রতা কিছুতেই পিছু ছাড়ে না, কারণ এই অভ্যাসগুলোর কারণে মাতা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান। এবং বিশেষ করে যারা খাবার খেতে বসে গুনগুন করে গান গান, এটাও কিন্তু একটা ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে। সুতরাং যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই থালায় কিন্তু খাবার নেওয়া উচিত। কখনোই খাবারের অপচয় করা বা খাদ্যকে অপমান করা উচিত নয়, কারণ এই খাদ্য হলো মা লক্ষ্মীর স্বরূপা। এছাড়াও আজও এই পৃথিবীতে দেখবেন বহু মানুষজন রয়েছেন, ছোট বাচ্চারা রয়েছে যারা অনাহারে মরছে। একবেলা তারা খেতে পায়, আবার অন্যবেলা শুধুমাত্র জল খেয়ে দিন কাটায়। সুতরাং খাবারের অবহেলা কখনোই করবেন না, বা এটি করলে জেনে রাখুন, দরিদ্রতা, আপনি যত বড়লোকই হন না কেন, দরিদ্রতা কিন্তু আপনাদের গৃহে প্রবেশ করবেই। নাম্বার 6, দেখুন, খারাপ ব্যবহার করা। যারা কথায় কথায় অশ্রাব্য কথাবার্তা বলেন, গালিগালাজ করেন, কারণে অকারণে মানুষের প্রতি অত্যাচার করেন, প্রতিহিংসা করেন, অপমান করেন, বা বড়দের সম্মান ঠিকঠাকভাবে করেন না, বা দেব দেবী ভগবানের পুজো অর্চনা করেন না, এক কথায় বললে যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন নির্বাহ করেন, তাদের জীবনেও দারিদ্রতা কিন্তু লেগেই থাকে। এই বদ অভ্যাসের কারণে সেই মনুষ্যরা যত টাকা পয়সাই ইনকাম করুক না কেন, যত টাকা পয়সারই মালিক হোক না কেন, গরিব হতে তাদের বেশি সময় লাগে না। নাম্বার 7, রাতে টক জিনিস দান করা। দেখুন, শাস্ত্র মতে দান ধর্ম অতি পুণ্যের কাজ, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে কিছু এমন বস্তু রয়েছে যেগুলো কিন্তু কখনোই নিজের রান্নাঘর থেকে দান করতে নেই, নতুবা কি হয়, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। দেখুন, সাদা কোনো খাবার রাত্রে দান করতে নেই, যেমন ধরুন লবণ, চিনি, দই, এগুলো কিন্তু সন্ধ্যার পর রান্নাঘর থেকে কখনোই বার করে অন্য কাউকে দেওয়া উচিত নয়। এছাড়াও আচারের মতন টক জিনিস বা সরিষার তেল, হলুদ কখনোই গোধূলি বেলার পর দান করা উচিত নয়। সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী হোক না কেন, কখনোই দেবেন না, নতুবা অর্থের অভাব সারা জীবন আপনাদের কিন্তু সংসারে লেগেই থাকবে। ডেফিনেটলি এটুকুনটি জেনে রাখুন। এরপর নাম্বার 8, মহিলাদের অপমান করা। দেখুন, বাড়ির মহিলারা হলেন লক্ষ্মী স্বরূপা। সুতরাং যে গৃহে নারীদের অপমান করা হয় সেই গৃহে কখনোই দেখবেন দেবী লক্ষ্মী বিরাজ করেন না। আর লক্ষ্মীহীন ঘরে বিরাজ করেন কে? অলক্ষ্মী। আর অলক্ষ্মী বিরাজ করলে জানবেন সারা জীবন দারিদ্রতার জালে জড়িয়ে মরবেন। সুতরাং বাড়ির মহিলাদেরকে সম্মান করা উচিত, তারা সম্মানের অধিকারিণী, অসম্মানের নয়। নাম্বার 9, এঁটো বাসনপত্র। দেখুন, এমন অনেক পরিবার রয়েছে যারা রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে এঁটো বাসনপত্র কাজের লোকের জন্য নিজের রান্নাঘরেই স্ট্যাক করে রেখে দেন। এটা কিন্তু একটা কমন মিস্টেক, কিন্তু এই ভুলের কারণে গৃহে লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করেন। কখনোই নোংরা কোনো বাসনপত্র রান্নাঘরে রাখতে নেই, এঁটো বাসনপত্র রান্নাঘরে রাখতে নেই। এতে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন, অপ্রসন্ন হন এবং সেই গৃহ ত্যাগ করেন। ফলস্বরূপ আপনারা যত টাকা পয়সায় ইনকাম করুন না কেন, সেই টাকা দেখবেন সঞ্চয় করতে কিচ্ছুতেই পারবেন না। রোগ জ্বালা অহেতুক আপনাদের বহু কষ্টের অর্থ কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন, রান্নাঘর অতি পবিত্র একটি স্থান, যে স্থানে মা অন্নপূর্ণা, দেবী লক্ষ্মী এবং অগ্নিদেব বিরাজ করেন। তাই ঠাকুর ঘরের পর রান্নাঘরকে অতি পবিত্র স্থান হিসাবে শাস্ত্রে গণ্য করা হয়। সুতরাং রান্নাঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রান্নাঘরের পাশে বাথরুম কখনোই রাখবেন না, বা রান্নাঘরের মুখোমুখি বাথরুমের যেন দরজা না থাকে, এই বিষয়টিও একটু মাথায় রাখবেন।
নতুবা কিন্তু দেখবেন নেগেটিভ এনার্জি গৃহে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি হতে পারে, যার ফলে দরিদ্রতা জীবনে নেমে আসতে পারে। এরপর নাম্বার 10, খালি বালতি। দেখুন, আপনারা আপনাদের বাথরুমে যে বালতি ব্যবহার করেন সেই বালতি কখনোই খালি অবস্থায় রাখবেন না। কারণ রাতে যদি আপনাদের বাথরুমে কোনো বালতি খালি থাকে, সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র বলছে ঘরের মধ্যে নেতিবাচক শক্তিটা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, ইনহ্যান্স হয়। যদি একান্তই বালতি ভর্তি করতে না পারেন কোনো কারণবশত, তাহলে বালতিটি পারলে উল্টো করে রাখবেন, নতুবা দরিদ্রতা নামক করাল ছায়া আপনাদের জীবনে পড়তে বাধ্য। এছাড়াও বাথরুমের যে কল হয়, সেই কল থেকে যদি টিপ টিপ করে জল ক্রমাগত পড়তে থাকে, তার ফলেও কিন্তু অর্থনৈতিক দিকে সমস্যার সৃষ্টি হয়। অহেতুক খরচা, আয়ের থেকে ব্যয় বেশি, ঋণের মধ্যে জড়িয়ে পড়া ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো কিন্তু জীবনে চলে আসে। সুতরাং এরকম কোনো সমস্যা থাকলে কোনো প্লাম্বারকে ডেকে অবশ্যই কলের মুখ সারিয়ে নেবেন, যেন সারাদিন বা সারা রাত কল থেকে যেন টিপটিপ করে জল না পড়ে। এছাড়াও যে গৃহে জলের অপচয় হয়, সেই গৃহেও কিন্তু অর্থনৈতিক দরিদ্রতা কিন্তু জীবনে নেমে আসে, তাই কখনোই জলের অপচয় করবেন না। এরপর নাম্বার 12, বিছানায় বসে খাওয়া। দেখুন, এই আধুনিক যুগে অনেকেই কম্পিউটার বা মোবাইল হাতে নিয়ে সন্ধ্যা বা সকালে বিছানায় বসেই খাদ্য আহার কিন্তু গ্রহণ করে থাকেন। এমনটি করলে কিন্তু কখনোই দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। এটা একটা বলতে পারি কমন মিস্টেক, কিন্তু এই ভুলের কারণে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহ ত্যাগ করেন, যার ফলে সংসারে দারিদ্রতা কিছুতেই দেখবেন যেতেই চায় না। তাই কখনোই বিছানায় বসে কোনোভাবেই কোনো প্রকারের খাদ্য আহার গ্রহণ করা উচিত নয়। যদিও পার্টিকুলার এই বিষয়টি নিয়ে আমি আমার পূর্বেকার অনুষ্ঠানে সবিস্তারিতভাবে আলোচনা করেছি যে বিছানায় বসে খেলে কি হয়, পারলে সেই অনুষ্ঠানটি আমার প্রত্যেকেই দেখবেন, আশা করছি অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 13, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। দেখুন, সকালে দেরি করে ঘুম থেকে উঠলে মানসিক চাপ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং স্বাস্থ্যের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ে, যার ফলে কর্মের প্রতি অনীহা, পারিবারিক দায়ী দায়িত্বের প্রতি অনীহা এগুলো কিন্তু বৃদ্ধি পায়। দেখুন, মানুষের জীবনে যখন আলস্য অতি মাত্রায় বেড়ে যায় বা কোনো মনুষ্যের জন্মকুণ্ডলিতে যখন চন্দ্র অশুভ প্রভাব বিস্তার করে বা শনির অন্তর্দশা থাকে, তখন কিন্তু সেই মনুষ্য বলতে পারি অত্যন্ত অলস হয়ে যায়। এছাড়াও যারা দেখবেন রাত জেগে টিভি, মোবাইল বা ল্যাপটপ ইউজ করেন, তারা কিন্তু সকালে উঠতে পারেন না, যার ফলে সারাটা দিন মন মেজাজ মস্তিষ্ক শরীর অত্যন্ত ক্লান্তি অনুভব তারা কিন্তু করেন। অন্যদিকে যারা সকালে ঘুম থেকে উঠেন, তাদের মনে দেখবেন ইনোভেটিভ আইডিয়া বা বলতে পারি নতুন নতুন চিন্তাভাবনাগুলো আসে, যার ফলে তারা জীবনকে সফলতার পথে নিয়ে যেতে খুব সহজেই পারেন। কিন্তু যারা দেরি করে ঘুম থেকে উঠেন, তাদের জীবনে কিন্তু অর্থের অভাব লেগেই থাকে। এছাড়াও কর্মের প্রতি কোনো মন থাকে না, শরীর স্বাস্থ্য আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। সুতরাং এটাও একটা কমন মিস্টেক এবং এই মিস্টেকটা আজকের দিনে বলতে পারি 80% মানুষ করে থাকেন। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছেন তারা কিন্তু করে থাকেন। রাত্রে মোবাইল দেখেন এবং সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে পারেন না। এটা কিন্তু অত্যন্ত ব্যাড হ্যাবিট এবং এই কমন মিস্টেকের কারণেই পরিবারে কিন্তু দারিদ্রতা আসে। যে গৃহের সদস্যরা দেরি করে ঘুম থেকে উঠেন, সেই গৃহেও কিন্তু মা লক্ষ্মী বিরাজমান হন না। তাই এই যে আমি 10 থেকে 12টা আপনাদেরকে কমন মিস্টেকগুলো বললাম, এইগুলোকে পারলে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, এই বিষয়গুলো নিয়ে একটু ভাববেন, যাতে করে এই ভুলগুলো না হয় সেই দিকে একটু নিজেদেরকে প্রিপেয়ার করবেন। দেখবেন সংসারে উন্নতি হতে বাধ্য। এছাড়াও দরিদ্রতা আপনাদেরকে কিন্তু স্পর্শ করতেও পারবে না এই নিয়মগুলো একটু মেনে চললে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না, অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি প্রত্যেকের উত্তর নিজে দিয়ে থাকি। এছাড়াও প্রোগ্রামগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।